ফুয়েল কার্ড বিতরণের জন্য যে কমিটি করা হয়েছে সেখানে আমি একজন সদস্য আর কি। আমি সারপুকুর এবং সাপ্তিবাড়ি ইউনিয়নের যে আমাদের কাগজ যাচাই বাছাই আছে সেটা আমি দেখছি আর কি। এখানে মূলত যেটা হচ্ছে যে আমাদের এই ফুয়েল কার্ডের জন্য একটা আবেদন আমরা দিচ্ছি। সেই আবেদনের সাথে কিছু কাগজপত্র সংযুক্ত করতে হচ্ছে যারা হচ্ছে আপনার ফুয়েল কার্ডের জন্য আসছেন। সেখানে প্রথমত হচ্ছে তার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি এবং সে যে তার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্সের একটা কপি এবং আমরা মূল কপিটাও আমরা যাচাই করছি। পাশাপাশি হচ্ছে আপনার গাড়ির যে কাগজ আর কি, বৈধ কাগজ, গাড়ির নম্বর সহ। এবং হচ্ছে যদি সে অন্য জেলার হয় সেক্ষেত্রে সে যদি এখানে চাকরি পারপাসে বা কোনো আপনার শিক্ষকতা পারপাসে থাকে সেক্ষেত্রে তার অফিস প্রধান একটা প্রত্যয়ন নিয়ে আমরা আসলে এটা যাচাই বাছাইটা সম্পন্ন করছি। দেন আমাদের আরো কিছু প্রসেস আছে, এই প্রসেস মেনটেন করে তাকে ফুয়েল কার্ডটা দেওয়া। আমার রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স কার্ড এবং ভোটার এনআইডি কার্ড আমি জমা দেই। জমা দিলে আজকে আমি ওখান থেকে আমার ফুয়েল কার্ডের আমি কাগজটা পাই। যারা জমা দিছে 10টার দিকে, তারা 4টার দিকে পাইছে। আজকে আমি জমা দিয়ে আসলাম, এরা বললো যে আজকে দিবে না, কালকে দিবে। জমা নিচ্ছে ইউনিয়ন ভিত্তিক, বাইরের যদি উপজেলা হয় সেটা প্রত্যয়ন দিতে হবে। তেলের জন্য আবার আবেদন করলাম, 2 কপি ছবি দিলাম, ড্রাইভিং কাগজ দিলাম, গাড়ির কাগজ দিলাম, উপজেলায় আবেদন করলাম। এখন আমাদের যদি ফুয়েল কার্ড আমরা না পাই তা সাধারণ জনগণ আমরা কিভাবে তেল নেব, গাড়ি চালাবো? গতকালকে ফুয়েল কার্ড পেয়েছি। ফুয়েল কার্ড পেতে গেলে ভোটার আইডি কার্ড, গাড়ির বৈধ কাগজ, ড্রাইভিং লাইসেন্স, 2 কপি ছবি সকালে জমা দিয়েছি। সকাল 11টায় জমা দিয়েছি। আমি বিকাল 4টায় এসে ফুয়েল কার্ড নিয়েছি। ফুয়েল কার্ড আমার হাতে এখন আছে। এখনো আমি তেল নিয়ে নেই, যেহেতু আমার গাড়িতে এখনো তেল আছে সংরক্ষিত। হয়তো আগামীকাল আমার তেল লাগবে। আগামীকাল আমি যে পাম্পে দেখবো তেল দেয় কিনা। বিশেষ করে বাইকের বিভিন্ন দীর্ঘ লাইন দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা ওই দিন মাননীয় জেলা প্রশাসক স্যার আমাদের সাথে বসে একটা মিটিং এর মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের আদিতমারি সহ লালমনিরহাটের 5 উপজেলায়, আমি আদিতমারির কথা, আদিতমারিতে আমাদের ফুয়েল কার্ড ইস্যু করা হবে। এক্ষেত্রে গত 6 থেকে আবেদন নেওয়া হচ্ছে, 6, 7, 8, 9 মানে আগামীকাল পর্যন্ত আবেদন নেওয়া হবে। যাদের বাইক আছে, যাদের বাইক রেজিস্ট্রেশন আছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, তারা তাদের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, বাইকের রেজিস্ট্রেশনের ফটোকপি, তাদের এনআইডি সহ একটা লিখিতভাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আবেদন করার পরে আমরা এগুলো যাচাই বাছাই করে সঠিক থাকলে আমরা তাদেরকে ফুয়েল কার্ড ইস্যু করব। অলরেডি গতকাল আমরা 955টি ফুয়েল কার্ড ইস্যু করেছি এবং গতকাল বিকালেও বেশ কিছু আবেদন পড়েছে, যে আবেদনগুলো আমরা যাচাই বাছাই করছি। এগুলো আজকে বিকাল 4টার পরে এগুলো আমরা ফুয়েল কার্ড ইস্যু করবো এবং আজকে যে আবেদনগুলো পড়ছে এগুলো আমরা আগামীকাল বিকাল 4টার পরে ফুয়েল কার্ড ইস্যু করবো যাচাই বাছাই সাপেক্ষে। যেহেতু ফুয়েল কার্ড ইস্যুর ক্ষেত্রে কিছু কাজ আছে, ওখানে বেশ কিছু লেখা বিষয় আছে, তো এই জন্য একটু সময় লাগছে। তা আশা করি সবাই ধৈর্য সহকারে আবেদনগুলো করছে এবং সকলে সহায়তা করছে। আমরা আশা করি সকলের সহায়তায় আইতমাইতে যাদের যে সকল বাইকের বৈধ কাগজপত্র আছে প্রত্যেকেই ফুয়েল কার্ড পাবেন এবং ফুয়েল কার্ড পাওয়ার পরে আমরা মনে করি যে আমাদের পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে বা অনেক সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এগুলো কমে আসবে এবং সবাই সুশৃঙ্খলভাবে তেল পাবে।